তবে আমার সম্মানিত পীর মাশায়েখদের খানকার বিরুদ্ধে যদি তুমি কথা বলো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করতেই থাকবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? পীর মাশায়েখদেরকে আনি দোয়া করে নিবেন। তারা খানকাতে বসে বসে সবসময় আমাদের জন্য দোয়া করে। তুমি তো তাদের খারাপ গুলোই দেখো, তুমি তাদের ভালোগুলা দেখো না। আল্লাহ আমাকে সে চোখ দিছে, আমি তাদের ভালোগুলোও দেখি। তাদের জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে, তাহাজ্জুদে, আওয়াবিল ইসরাকে, তালিম তারবিয়াতে, মুরাকাবা মুশাহাদা, এই জমিনে রহমত নাজিল হয়। আমরা সম্মানিত বাংলার জমিনের পীর মাশায়েখদের দোয়ার ফসল। মাশাআল্লাহ, রফিকুল্লাহ আফসারী সাহেব তিনার দিকে থাকলে অনেকে হাসে, আমিও কেন যেন ওনার দিকে থাকলে হাসি উঠে যায়। তিনি এমন কিছু কথা বলেন, তিনি কিন্তু আসলে ওলি আল্লাহর পক্ষের মানুষ। তিনি পীর মুরিদি নিয়ে মুখ খুলেছেন এবং তিনি বলতে চাচ্ছেন অবশ্যই যে পীর মুরিদি আছে, ছিল, থাকবে, এটার পক্ষে তিনি হাক্কানি ওলি আল্লাহর পক্ষে। আমি মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেবকে ধন্যবাদ জানাবো যে আপনি পীর মুরিদির পক্ষে সত্য কথাটা প্রকাশ করার জন্যে। এই দেখুন, কিছুদিন আগে অনেক ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে। যারা ওলি আল্লাহ প্রেমিক ছিল এদেরকে আপনার সতর্ক, মানে অনেকভাবেই বিভিন্নভাবেই লাঞ্ছিত করার চেষ্টা করেছেন। আমি রফিকুল্লাহ আফসারী সাহেবকে বলবো, আপনাকে অসংখ্য মোবারকবাদ আপনার সত্য কথাটা তুলে ধরার জন্যে। অবশ্যই আল্লাহর ওলিগণ ছিল, আছে, চিরকাল থাকবে। এবং হাদিসের মধ্যে আসছে, যখন পৃথিবীতে একজন মানুষও আল্লাহ বলার থাকবে তখন আল্লাহ পৃথিবী কিয়ামত করবে না। একজন মানুষও যদি আল্লাহ বলার না থাকে তখন পৃথিবী কিয়ামত করে দিবেন। অবশ্যই আমরা সকলেই আপনার ইলমে মারিফতের জ্ঞান অর্জন করে যাতে কবর যেতে পারি। আমিন। ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন।